তো গাইস আমি এখানে দই বাড়া। আরে দিদি ওটা বাড়া না বড়া। বাহ দিদি। আর দইয়ের সাথে বাড়া মিশিয়ে কে খায় বাড়া? বলবো না। তো তোমরা কে কে খাবে? আমরা কেউ খাবো না, তুমি আর তোমার বর দইয়ের সাথে বাড়া মিশিয়ে ভাগ করে খাও। এক তেরা এক মেরা। আমরাও দই বাড়া খাচ্ছি আর চিকেন প্যাটিস খাচ্ছি। দই বাড়া হাট বাড়া। তুই পন মা তুই প্যান্ট পরিস নি কেন? কোথায় প্যান্ট পরি? এই তো প্যান্ট পরি। পিঠে হাত দিয়ে এসেছে, প্যান্ট পরবে কেন? লজ্জা লাগে। প্যান্ট পরিনি সত্যি কথা। এখন বাড়া প্যান্ট পরতে ভুলে যাচ্ছে, কয়দিন পরে অন্য কিছু পরতে ভুলে যাবে বাড়া। প্যান্ট পরে যা। না প্যান্ট পরবো। গরমটা বোধহয় তোদের নিচের থেকে উপরের দিকে ওঠে। मैं गाली नहीं दे सकता। আমাদের এটাই ভালো লাগছে, গরমের মধ্যে প্যান্ট ছাড়াই ঘুরতে পাওয়া যায়। আমার তো মন চায় বাথরুম থেকে ঝাড়া নিয়ে এসে তোদেরকে সারাদিন পিটাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো গুরুজন ও বাচ্চারা যারা আছো, ভিডিওটি তোমাদের জন্য না, ভিডিওটি স্কিপ করে দাও। বাকি যারা আছো ফটাফট কানে হেডফোন বুঝে নাও, বুঝে নিয়েছো? চলো শুরু করে যাক। অ্যাটিটিউড ততটাই দেখা যতটা তোর থোবরায় মানায়। তুই কথাটুক করলি কি? তাও আবার আয়নার সামনে দাঁড়িয়ে। 2 টাকার থোবরা নিয়ে 200 টাকার অ্যাটিটিউড মানায় না সোনা। 2 টাকা 200 টাকা দূরে থাক, প্রাইসলেস তুই। আচ্ছা এমন কি আছে তোমার মধ্যে যে আমি তোমাকে ভালোবাসবো? আমি সব ছেলেদের মতো না। কেন তুই বেলা খিজড়া নাকি? আমি তাদের থেকেও বেশি হারামি। তুমি শুধু হারামি না, তুমি আরে ভাই, আমার এই চুলে মাসে যত টাকা খরচা হয় না, সেটা নিয়ে তোর 2 মাসের সংসার চলে যাবে। কোষ কি বাড়া? সেটা নিয়ে তোর 2 মাসের সংসার চলে যাবে। আর আমার একদিনের খরচ শুনলে তোর গায়ে ফেটে যাবে। আর তোর চুলের যা ভাব, কোন দিন না এসে গরুতে এসে খেয়ে যায়। তোর 2 মাসের সংসার চলে যাবে। তোর বাপ যদি সেদিন 2 টাকা নিরীত ব্যবহার করতো, তাহলে আজকে তার এত খরচ হতো না। আর তোর কাছে যদি 2 টাকা থাকে, কয়েকটা কিনে তোর বাবাকে দিস, যেন এরকম প্রোডাক্ট আর পৃথিবীতে না আসে। এই মনটা কখনো খেলার জিনিস না যে তুমি খেলে চলে যাবে। চলে যাবো কেন? তোকে নিয়ে একটু খেলবো, আয় না রে। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। ওই আমার বাপ মস্তান, আমার দাদাও মস্তান, আমি নিজেও মস্তান। হাট সামটা, তুই কি বালার মাস্তান রে? পাবলিক তোকে বাজারে ন্যাংটু করে মেরে দেয়। তুই চিনিস না আমাকে। আমি তোকে খুব ভালো করেই চিনি, তুই একটা। হ্যালো গাইস, আমি গ্র্যান্ড হোটেলের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, ওখানকার গার্ডরা আমাকে এন্ট্রি দেয়নি। তোর ওই চুল ছিঁড়ে তোর পদে গুজে দেয়নি, এটা তোর ভাগ্য ভালো। আরে ভাই, আমি যে কোটটা পরে আছি না, এই কোটটা তুই কিনতে গেলে না, তোর 6 মাসের ইনকাম লেগে যাবে। আর তোকে পেলে মারবো। আরে ভাই, আমার প্যান্টের দাম শুধু 10,000 টাকা। গুচি গা মাল। জানি তো, ফুটপাতে তোদের মতো কিছু মাল কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে। তোর বাসার ছাবড়ি গুলো কার? তুই কিনে দিতে পারবি না ভাই, তোর আঘাতের বাইরে। এই প্রোডাক্ট গুলো কার? এটা তো শুয়োরের বাচ্চা ভাই। যখন আমি কিছুই করতে যাই, তখন বলে তুই এটা জোকারের মতো কি করছিস, ছাপড়িগিরি করছিস। তুই তো ছাবড়ি পাড়া। আর যখন আমি সেই জিনিসটাই সাকসেস পেয়ে যাই, কি পেয়ে যাস? সাকসেস পেয়ে যাই। আরে ওটা সাকসেস না, ওটা সাকসেস। প্রবলেম আছে। আমি ঘোড়া কিনে নিয়েছি, আজকের থেকে আর বাইক চড়বো না। তুই আয় ভাই, তোকে আমি আমার আসল ঘোড়ায় চড়াবো। তুমি দেবে কিছু, আমি দেব কিছু। কোষ কি বাড়া? তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। তা কিছুটা তোর কোথায় ফেলবে, মুখে না পিছনে? বলবো না। এদের মুখ আর পিছনে একই। হাই ইয়া দেখো আমি স্নান করে নিয়েছি। তাহলে গুগু গন্ধটা কোত্থেকে আসছে? রাক্ষস আমাকে কি করেছে? কামড়েছে না ধরে কেলিয়েছে, কে জানে পাড়া। তো আজকে আমি মেলায় গেছিলাম, 14 তারিখ শুক্রবার। তোমাদের মধ্যে কেউ একজন তো ছিল যে কিনা আমাকে চিনতে পেরেছে। যা পাড়া, চিনে ফেলেছিল কেন? হাগার জন্য কি হাতে করে দুটো ইট নিয়ে গেছিলে? যা পাড়া, এদের আবার কি হলো? শাখা সিঁদুর নিয়ে এতদিন কি কে মেরেছিল? বলছি বাড়া, অনেক তো হলো, এবার ন্যাকামোটা বন্ধ করো। বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। আমি বসে বসে বাসন মাজতে পারি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও বাসন মাজতে পারি। তা শুয়ে শুয়েও কি মাজতে পারো? বাসন বাসন এটাও দিই পারো? তাহলে একটা গাছের ডালে উঠে বাসন মেজে দেখাও তো বাড়া।
আমি প্রেগনেন্ট, তার জন্য এত তাড়াতাড়ি বিয়েটা করে। মুখ কালো আগে করে নিয়েছো, বেশ বিয়ের আগে প্রেগনেন্ট। বাড়ি যাবো না। দাঁড়াও একটু ওয়েট করো, বাটনটা জায়গা মতো পড়লে বাড়ি দৌড়বা। দেখো আবার বাড়া না খাবো, মনটা চায় বাড়া মুখের থেকে সুপারিটা বের করে কথা খাও। দেখো কাণ্ড, ঘরে নেই নুন, ছেলের নাম এদিকে আবার মিঠুন। ন্যাকামি করে এত টাকা ইনকাম করে। আমি আর ভিডিও করবো না, কি বাল করলাম এতদিন ভিডিও করে। এই বন্ধুরা ভিডিওটা আসছে পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। কি করেন, সাবস্ক্রাইব করতে তো আর টাকা খরচ হয় না। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিওয়। বাই।